টানা 6 বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় একেবারে শীর্ষস্থান দখল করে রেখেছে ফিনল্যান্ড। আর বাংলাদেশ পিছিয়েছে 11 ধাপ এবং ভারত পিছিয়েছে 6 ধাপ। সবচেয়ে বেশি ধনী হলেই যে সব থেকে বেশি সুখী হওয়া যায় না, তা আরও একবার প্রমাণ করে দিয়েছে ফিনল্যান্ড। আপনি যদি বিশ্ব ধনীর দেশগুলোর তালিকা দেখেন, তাহলে আপনি ফিনল্যান্ডের নাম পাবেন 14 নম্বরে। বিশ্ব ধনী তালিকায় 14 নম্বরে থেকেও ফিনল্যান্ড কিভাবে বিশ্বের এত সুখী দেশে পরিণত হলো? ফিনল্যান্ডের মানুষজনের জীবনযাত্রাই বা কেমন, এবং ফিনল্যান্ডের প্রাকৃতিক পরিবেশের সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব পৃথিবী কথার এই পর্বে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কেননা আপনার করা একটা লাইক এই ভিডিওটিকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। রিপাবলিক অফ ফিনল্যান্ড দেশটি মূলত উত্তর পশ্চিম ইউরোপের একটি ছোট্ট দেশ। ফিনল্যান্ডের উত্তরে রয়েছে নরওয়ে, পূর্বে রাশিয়া, উত্তর পশ্চিমে সুইডেন অবস্থিত। ফিনল্যান্ড ইউরোপের সবথেকে নবীন রাষ্ট্রগুলোর মধ্যে একটা। সবুজে ঘেরা এই ফিনল্যান্ডের বনভূমি সৌন্দর্যের আলাদা একটা মাত্রা যোগ করে। এছাড়াও অর্থনৈতিকভাবে দেশটি বেশ উন্নত। শিক্ষা, ব্যক্তি স্বাধীনতা, জীবনযাপনের মান এবং মানব উন্নয়নের ক্ষেত্রে বিশ্বের অগ্রগামী দেশগুলোর সাথে পুরো দমে পাল্লা দিয়ে চলেছে এই ফিনল্যান্ড। এবার প্রশ্ন এসেই যায় যে ফিনল্যান্ডের মানুষ কী এমন চর্চা করেন যে জীবন নিয়ে তারা এতটা সন্তুষ্ট? সিএনবিসির প্রকাশিত এক প্রতিবেদন বা আর্টিকেলে ফিনল্যান্ডের মনোবিদ ও গবেষক ফ্র্যাঙ্ক মার্টেলা জানিয়েছেন, যে মানুষ সুখ খুঁজতে যত বেশি মরিয়া, সে সব থেকে কম সুখ পায়। সুখ খোঁজার পিছনে না দৌড়ালেই বরং সুখ হাতের মুঠোতে ধরা দেয়। আর এটাই ফিনিশদের সুখী হওয়ার মূল মন্ত্র। মানুষকে সুখী করার পেছনে রাষ্ট্রের ভূমিকা থাকে ঠিকই, তবে একটা জাতির নিজস্ব পরম্পরার ভিতরেও থাকতে পারে সুখী হওয়ার উপাদান। সুখী থাকার জন্য 4টি প্রবাদ খুবই প্রচলিত। এই 4টি প্রবাদ নিয়ে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন মার্টেলা। ফিনল্যান্ডের মানুষ বিশ্বাস করেন যে সুখ অন্যকে দেখানোর কোনো বিষয় নয়। এই আহ্বান মূলত এসেছিল ফিনল্যান্ডের জাতীয় কবি ইলোলিনোর কাছ থেকে। তার কারণেই ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে আপনি দামি গাড়ি খুব একটা বেশি দেখতে পাবেন না। এমনকি বড় বড় প্রতিষ্ঠানের মালিক ও ব্যবসায়ীরা সাধারণ গাড়ি চালান। এছাড়াও অন্যের সাথে তুলনা করা মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি। এটি মানুষের মধ্যে একটি নেতিবাচক প্রভাব ফেলে। তার জন্য সুখ দেখিয়ে বেড়ানোর পক্ষপাতী নয় ফিনল্যান্ডের মানুষজন। ফিনিশরা মনে করেন বাধা বিপত্তি জীবনেরই অংশ, তাই জীবনে চলার পথে ধাক্কা তো আসবেই। তাই যদি বাধা বিপত্তির জন্য মনকে প্রস্তুত রাখা যায়, তাহলে ভয় পাওয়ার আর কিছুই থাকে না। ফিনিশরা মনে করেন এখন যে অবস্থাতেই থাকি না কেন, সবসময় তার থেকে ভালো অবস্থা থাকার উপায় অবশ্যই আছে। কি নেই তার দিকে নজর না দিয়ে এখন আপনার হাতে যা আছে তাই নিয়ে ভাবা এবং সামনের দিকে এগিয়ে চললে আরও সহজ হবে জীবনের বাঁচার জন্য। এই প্রবাদটা এসেছে মূলত প্রাচীন রোম থেকে। এই কথার মানে হলো, সুখ কেউ আপনাকে রূপোর থালায় সাজিয়ে এনে আপনার সামনে হাজির করবে না। আপনার নিজের সুখের দায়িত্ব একমাত্র আপনারই। আশেপাশের মানুষের কাছে আপনি কতটা সাহায্য পাচ্ছেন তার উপরেই নির্ভর করছে আপনার সফলতা। প্রবাদটা বোঝাতে ফিনিশরা তাদের জনপ্রিয় খেলা আইস হকির উদাহরণ দেয়। আইস হকিতে আপনি যতই স্কোর করতে চান না কেন, আপনার সতীর্থরা যদি আপনাকে পাস না দেয়, তাহলে আপনি কখনোই গোল করতে পারবেন না। পারস্পরিক সহায়তাতেই সফলতা পেতে হবে। তাই ফিনিশরা অত্যন্ত সহৃদয় ব্যক্তি হয়ে থাকেন। আপনি রাস্তাঘাটে কোনো বিপদে পড়লে অপরিচিত ব্যক্তির সাহায্যের হাত আপনি অবশ্যই পাবেন। সুখ কারো কারো ঘিরস সবার প্রবাদটি শুনতে কেমন একটু লাগছে, তাই না? আসলে ফিনল্যান্ড একটি ঠান্ডার দেশ। বছরের প্রায় 8 মাস বরফের চাদরে ঢাকা থাকে দেশটি। তাই গ্রীষ্মকাল আসার সাথে সাথে ফিনিশরা উৎসবে মেতে ওঠেন। অধিকাংশ ফিনিশরা বিশ্বাস করেন যে আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেটি আমাদের নিয়ন্ত্রণে থাকে না। যা আমাদের হাতে নেই তা নিয়ে কেন আমরা অস্থির হব?
জীবন কখনো দেয় আবার কখনো কেড়ে নেয়। আজ আমি ভালো অবস্থানে আছি, অন্য কেউ আছে খারাপ অবস্থানে। কালকে আমি হয়তো তার খারাপ অবস্থানে থাকব, কিন্তু সে থাকবে ভালো অবস্থানে। তাই এই প্রবাদের মূল কথা হলো, হোক ধীরে ধীরে বা শীঘ্রই, সুখ সবার জীবনেই আসবে। ফিনল্যান্ডের মানুষজন তাদের জীবনযাত্রা নিয়ে অত্যন্ত সন্তুষ্ট। তাদের অভ্যন্তরে রয়েছে অদম্য ইচ্ছাশক্তি, প্রতিরোধের ক্ষমতা এবং প্রকৃতির প্রতি তাদের অগাধ শ্রদ্ধা। এবং তাদের কর্মজীবনে চাপ থাকলেও নেই কোনো মানসিক চাপ। তাই ফিনল্যান্ডের মানুষ অত্যন্ত ভ্রমণ পিপাসু। তারা অর্থ সঞ্চয়ের দিকে বেশি ধ্যান দেয় না। তাই তাদের আয়ের বেশিরভাগ অংশ তারা ভোগবিলাসের পিছনে খরচ করে থাকে। ফিনল্যান্ডের সরকার তাদের দেশের মানুষদের সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর। সেখানে অবাধ নির্বাচন হয়, দুর্নীতির মাত্রা অত্যন্ত কম, সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে নানা সামাজিক সহায়তারও ব্যবস্থা রয়েছে, যেমন শিশু ও বেকার ভাতা ও অবসরপ্রাপ্তদের জন্য ভাতা রয়েছে। প্রকৃতি তার নিপুণ রং তুলির ছোঁয়াতে সাজিয়েছে ফিনল্যান্ডকে। সাদা বরফের চাদরে মোড়া ফিনল্যান্ডের এই প্রাকৃতিক পরিবেশের আকর্ষণে আকর্ষিত হয়ে বহু পর্যটক ছুটে যান ফিনল্যান্ডে। বছরের প্রায় 8 থেকে 9 মাস দীর্ঘ শীতকাল কাটাতে হয় এই দেশে। তবে গ্রীষ্মকাল এলে প্রকৃতি তার রূপ ও রং দুটোই বদলায়। তখন ফিনল্যান্ড সবুজ হয়ে ওঠে। এই দেশের সৌন্দর্য নিয়ে যতই কথা বলি ততই মনে হয় কম হয়। পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড নিয়ে পৃথিবী কথার এই পর্বটি এই পর্যন্তই। যদি আপনি পৃথিবীর সবথেকে ঠান্ডা দেশ ইয়াকুত সম্পর্কে জানতে চান, তাহলে এন্ড স্ক্রিনে দেওয়া এই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে আরও কোনো একটা ইন্টারেস্টিং টপিকের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।